বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রচন্ড খুশি, বাড়িতে আসার পরে আম্মাজানকে বললেন, আয়েশা রে, আজকে আমি প্রচন্ড খুশি। ও আয়েশা, তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি বিশ্বনবী তোমারে আজকে তাই হাদিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা কি বললেন শোনেন, কি ঈমান তাদের দেখেন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কি দিবেন? আপনি আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার দরকার নাই, কোনো কিছু চাওয়ার নাই। আমি আপনার কাছে কানের দুল চাই না, নাকের ফুল চাই না, দামি শাড়িও চাই না গো আল্লাহর নবী। আপনি আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো দেখি, আজকে আপনি যদি বাসায় যাওয়ার পরে আপনার স্ত্রীকে বলেন, আজকে হুজুরের ওয়াজ শুনে আমি খুব খুশি হয়েছি, আজকে তুমি আমার কাছে যা চাইবে, ও তুমি আমার কাছে প্রাণের বিবি যা চাইবে, আজকে আমি তাই দিব। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, আপনার স্ত্রী কি আপনাকে দোয়া করার কথা বলবে? কথা বলেন না কেন? দোয়া করার কথা বলবে। আপনার স্ত্রী বলবে, সেই যে বিয়ের রাতে প্রমিস করেছিলাম একটা স্বর্ণের আংটি দিবা, 5 বছর বিয়ে হয়েছে, 10 বছর বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত সেই স্বর্ণের আংটিটা এখনো পাই নাই। একটা জামদানি শাড়ি কিনে দিতে চেয়েছিলাম, আমার বেড়াতে যাওয়ার জন্য কোনো শাড়ি নাই, আজকেই চলো কাশীনাথপুর বাজারে যাই। বাজারে যাওয়ার পরে স্বর্ণের আংটি দিবা, সুন্দর সুন্দর দেখে 3-4টা 3 পিস দিবা, আর বেড়াতে যাওয়ার জন্য জামদানি শাড়ি দিবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আম্মাজান আয়েশার ঈমানটা কেমন? বিশ্বনবীর থেকে দামি শাড়ি চাইলেন না, আল্লাহর নবীর থেকে জাগতিক সম্পদ চাইলেন না। আপনি আমার গুনাহ মাফের জন্য আমার আল্লাহর কাছে আপনি দোয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আয়েশার জীবনের পিছনের গুনাহগুলোকে মাফ করে দাও, তুমি আমার আয়েশার সামনের গুনাহগুলোকে মাফ করে দাও, তুমি আমার আয়েশার ছোট্ট গুনাহ মাফ করে দাও, বড় গুনাহ মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমার আয়েশার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বলেন, আয়েশা রে, তুমি কি খুশি হয়েছো নাকি? এবার আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন গো আল্লাহর নবী, এমন দোয়া কাউকে খুশি না করে পারে নাকি? এবার আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আয়েশা রে, তোমার জন্য আমি যেমন করে দোয়া করেছি, আমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, নামাজের পরে আমি আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য ঠিক একই দোয়া আমি বিশ্ব নবী প্রতিনিয়ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ।